প্রথম ৬ মাস সবচেয়ে মেইন চ্যালেঞ্জগুলো কি আর কি? মানে শুরু করলাম আমি অনলাইন বিজনেস। আমার প্রথম ৬ মাসে কি মাথায় রাখতেই হবে? সবার আগে তো হলো কনফিডেন্স। বড় চ্যালেঞ্জটাই হচ্ছে কনফিডেন্স। প্রথম দিকে ৬ মাস মানে হচ্ছে নতুন উদ্যোক্তা, তাদের কনফিডেন্স একদমই থাকে না। মানে আমি আজকে এবং কালকে প্রত্যেকদিন কনফিডেন্স ভাঙতে থাকে। আজকে সেল হইছে, কালকে হয় নাই। সো প্রথম ৬ মাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এইরকম হয়। মানে এত বেশি আপ ডাউন করে, কারণ আমার তো এত কনফিডেন্স, এত এক্সপেরিয়েন্স নাই, এইটা হয়। দ্বিতীয় হচ্ছে মানে টাকা যেটা ধরে রাখা যায় না। প্রথম দিকে বোঝা যায় না যে আমার আসলে কি আছে কি নাই, আমি ক্যালকুলেট করতে পারতেছি না। কারণ হচ্ছে আমার ক্যাশ ফ্লোটা ওইভাবে হয় না, কারণ আমি কনসিস্টেন্সিতে সেল রাখতে পারি না। এটা একটা বড় চ্যালেঞ্জ। ভাই ১০ টা বললেও সমস্যা নাই। ধৈর্য। আচ্ছা, ওফ! ধৈর্য। কারণ প্রতিদিন সকালবেলায় আর্লি মর্নিং এ ঘুম থেকে উঠে কখন ঘুমাইতে যাব তার কোনো টাইম ছিল না। মানে সারাদিন রোবোটিক লাইফ, মানে কিভাবে আসলে এটা অনেকের ধৈর্য কুলায় না। মানে মানে এটাই হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। কারণ আপনার ধৈর্য থাকা লাগবে ওই পরিমাণ। কোনো রুটিন, বড় কিচ্ছু নাই। কথা, মানে হ্যাঁ, সকালবেলায় এইসব চলবে না ভাই। ঘুম থেকে কাস্টমার চলবে ফোন না। দিছে, ভাই কাস্টমার ফোন দিছে, ঘুমায় আছি। হ্যাঁ, ওই ঘুম থেকে উঠে গেছি লাফ দিয়ে। ভাই মনে হচ্ছে ফ্রেশ মোডে কথা বলতে। ফ্রেশ মোডে। আবার রাত ৩টা বাজে। চিন্তা করেন, আমাদের কল আসছে রাত ৩টা বাজে। ওই সময় কাস্টমারের সাথে কথা বললাম। তাহলে ভাই ঘুমের টাইম বুঝছেন তো? এরপরে প্যাকেজিং, ডেলিভারি, মানে সবকিছু মিলে মানে এই যে সারাটা দিন যাচ্ছে ভাই, এই যে নিজের স্ত্রীর বেলা চলছে। কাস্টমার রাত ৩টা বাজে ফোন করছে, এক্সপ্লেনার দিয়ে এটা কিন্তু বিদেশ থেকেও হইতে পারে। হ্যাঁ, উনি তো ওনার লাইফের কল দিছে, হ্যাঁ? উনি জানে যে উনি ভুলেই গেছে যে বাংলাদেশে রাত ৩টা বাজে। জি, আমরা কেরি। আমরা চ্যালেঞ্জে থাকি। হ্যাঁ, আপনার কাছে আসতেছি। ওর থেকে বড় কথা হচ্ছে ভাই ধৈর্য। মানে এই ধৈর্য যদি না থাকে, তার ধৈর্যের পরে বলেন আরেকটা ভাই। ধৈর্য তো বললাম। ধৈর্য মানে তার একেবারে প্রথম দিকে ট্রিমেন্ডাস লেভেলের ধৈর্য লাগবে। এটাই। তার কোনো হেলথ এবং কোনো কিছু নিয়ে প্রথম দিকে খুব বেশি ভাবার সুযোগ না। আমার ছোটবেলায় অনেকের একটা ছবি দেখলে আপনারা বুঝবেন, আমাদের স্টোরিতে যদি দেখে থাকেন ওই ছবিটা আছে। ও চুল পাগল অবস্থা। কনসিস্টেন্সি। ৬টা মাস বললেন না, এই ৬টা মাস কিচ্ছু পাবেন না। কিচ্ছু পাবেন না। আমি শুধু এটা দিয়ে বলতাম, যেতে আমি ভাবছি আপনি মিস করে যান কিনা। consistency। কিচ্ছু পাবেন না, হ্যাঁ, কিচ্ছু এটা পাবেন না। মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রথম ৬ মাস ইউ উইল নট ক্যালকুলেট যে আমি এইটা পাইতে পারি, এইটা দিলাম, ভাই আমি এইটুক আপনার কষ্ট লজিকে করলাম। কথা বলি। আপনি হ্যাঁ। তো বিল্ডিং করেন, রাইট? আপনার বিল্ডিং এর বেসমেন্টে যখন টাইম দেন, কিছু ভিজিবিলিটি আসে? নাথিং। ওইটা যদি ঠিক না আপনার উপরে টিকবে? না। টাকা কিন্তু এবং অনেক মজার চলে ব্যাপার গেছে, হচ্ছে, দেখা যায় ধরেন কোন বিল্ডিং এ যদি ৩টা বেসমেন্ট থাকে, ৪টা বেসমেন্ট থাকে, তাহলে ১ বছর আপনি ২০ কোটি টাকার কাজ করে ফেলছেন, ৩০ কোটি টাকার কাজ করে ফেলছেন, ১৫ কোটি টাকার কাজ করে ফেলছেন, ১ বছর ধরে করে ফেলছেন। এটাই। কিছুই নাই। কিছুই দেখা যাবে ভিজিবিলিটি না। নাই। এবং কালকে যদি ভরাট করে দেন মাটির সমান, সমান। কিচ্ছু নাই। সো এই বিল্ডিংটা যত বড়, তার ফাউন্ডেশনে তত বেশি টাকা এবং তত বেশি গোপন থাকতেছে, তত বেশি ভিতরেও ঢুকতেছে। দ্যাটস ওয়াই আজকে আপনি আমার এই যে হালাল ফুড দেখছেন, দ্যাট দ্য মেইন রিজন। ওই সময় ইনভেস্টমেন্ট, কনসিস্টেন্সি, তো কনসিস্টেন্সি That's আর right. পরে আমরা ৬ মাসের চ্যালেঞ্জ কয়টা এরপর হচ্ছে করছি? বিলিভ। ওই Believe নিজের করতে পরে হবে, যদি আচ্ছা। বিশ্বাস, নিজের কিছুটা পরে, কনফিডেন্সের কাছাকাছি। মানে হ্যাঁ। কনফিডেন্স তো এক জিনিস, ওটা তো মাস্ট লাগবে। আচ্ছা। আত্মবিশ্বাসী, আর একটা নিজেকে বিশ্বাস করা, ওকে। সেলফ বিলিভ। ধরেন আমি একটা সিদ্ধান্ত নিছি, এটা আমি নিছি। আমাকে মানে নিজেকে আমরা বলি যে believe করতে কনফিডেন্স হচ্ছে হবে। ৩ প্রকার। একটা হচ্ছে ওন্ড কনফিডেন্স, একটা হচ্ছে ফেক কনফিডেন্স, আরেকটা হচ্ছে একদম মানে স্পেসিফিক কনফিডেন্স। ফেক কনফিডেন্স হচ্ছে এত বড় বৃত্ত, সবকিছুতে কনফিডেন্ট। স্পেসিফিক কনফিডেন্স হচ্ছে আপনি খুব ভালো বলেন, কিন্তু আপনি হয়তোবা নাচতে পারেন না। বা অনেকে খুব ভালো নাচে কিন্তু বলতে পারে না। সে হচ্ছে খুব নাচার সময় খুব কনফিডেন্ট, বলার সময় তার কনফিডেন্স থাকে না। সো এটা স্পেসিফিক কনফিডেন্স। আর একটা হচ্ছে ওন কনফিডেন্স, যেটা আপনি বলছেন বিলিভ। মানে আমি এত পরিমাণ, এত স্ক্র্যাচ করে, এত কিছু করে, এত পরিমাণ নিজেকে ঝালাই করছি যে এই কনফিডেন্সটা আমি ওন করি। যেমন আমাদের হচ্ছে, এবং অনেক বিষয়ে আমি কনফিডেন্ট থাকি। আমি যতগুলা এই পর্যন্ত সবকিছুতে থাকি। ডিসিশন মেক করছি, সবগুলা কোনোটার ভিজিবিলিটি আগে দেখি নাই। প্রত্যেকটা আমি আমার মাইন্ডে আমার নিজের উপরে বিলিভ ছিল, আমি করে ফেলছি। করে ফেলার পরে বললাম ওই জায়গাগুলো সব রিকভার করছি। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি যখন আমাদের ৩ জন আমরা হচ্ছি পার্টনার, তা আমার মনে আছে আমি যে কোনো ডিসিশন দিলে আমাকে অনেক আশাবল বলতো, আপনি ওকে ডান। আর একটা কথা বলতো না। এই জিনিসটা আমাদের সবচেয়ে বিলিভ, যে ভাইয়া বলছে যখন ডান। আর তারা শুধুমাত্র যেগুলো বলতো, প্রথম ৬ মাসে পার্টনার যদি থাকে, এখানে আমরা একটা মেসেজ পেয়ে গেলাম আপনার মাধ্যমে, পার্টনারদের মধ্যে একটা লিডারশিপ মেনে নিতে হবে প্রথম ৬ মাসে। একটু ভুল হোক, এটা সত্য হোক। অনেক বড় পার্ট ভাই। অনেক বড় পার্টনার মানে এটা অনেক বড় পার্ট। এটার মধ্যে আসলে অনেক মানে কিছু আছে। প্রতিবার কোশ্চেন, এই রিচ ভাই এটা করলেন, সেটা করলেন, এটা না করি করব না, আচ্ছা কি করা যায়,
এই তাহলে তো আর হতো না এতদিন। পার্টনার হলে ভাই হুম। ফার্স্টে হলো ট্রাস্ট আর দ্বিতীয়ত ট্রান্সপারেন্সি থাকতে হবে। ট্রান্সপারেন্সি থাকতে হবে। আর পার্টনারটাও সেরকম লিডারশিপ থাকতে হবে, রাইট? ট্রাস্ট না আপনার কাছে আসতেছে কিন্তু ভাই আরো কিছু পয়েন্ট। প্রথম 6 মাসের চ্যালেঞ্জে আছি আমরা। হ্যাঁ। আছে ভাই ৩টা বলছে, আমারটার সাথে কিছুটা মিলছে প্রথমটা। যেমন আমি কনফিডেন্সের বললাম তো ওইটাই, ওই কনসিস্টেন্সি কনফিডেন্স ছাড়া হবে না। মানে কনসিস্টেন্সি ধরে রাখতে গেলে কনফিডেন্স লাগবে। আর এটা ধরে না রাখতে পারলে পরের বিলিভ তো ভেঙে যাবে অটো। ধৈর্যও লাগবে। হ্যাঁ, এটা হয় না। ওই যে ভাই শুরুতে আমরা একটা কথা বললাম না, ভিশন। যদি কারো ভিশন ক্লিয়ার থাকে তার বিলিভ ঠিক থাকবে, তার কনসিস্টেন্সি থাকবে। আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ভিশন আর মিশন কি? রাইট। হোয়াট ইউ আর ডুইং ইন দ্য বেসমেন্ট এন্ড আফটার ভিশন হচ্ছে আই এম সিইং দ্য তো যার ভিশন হচ্ছে বিশতলা বিল্ডিং 60 ইয়ার্স এট লিস্ট, সে 6 মাসে হারাবে না। হারাবে না।